আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের ঘুম নামাজের ঘুমের চাইতে নামাজ উত্তম। যখন আজান হয়ে গেল তখনই ফজরের নামাজের পরে ঘোষণা হচ্ছে ইমাম জাহির শহীদ হয়ে গেছেন। তার মানে ট্রিটমেন্ট করে থেকে বাঁচানো গেল না। ইমাম জাহির রহমাতুল্লাহ আলাই শহীদ হয়ে গেলেন। তখন যদিও লোক সংখ্যা কম ছিল, তবু 30,000 মানুষ জানাজার নামাজে সামিল হয়েছিলেন। বয়স্ক মা, বৃদ্ধা মা, তার কাছে খবর আসলো তোমার সন্তান যে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল, যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছিল, যাকে আল্লাহ পাক ইলম দান করেছিলেন, যাকে পাণ্ডিত্য দান করেছিলেন, সে শহীদ হয়ে গেছে। মা কান্না করছে, তিনার স্ত্রী কান্না করছে। 2 শিশু সন্তান মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে যেন দাদিকে বলছে, দাদি আম্মা কেন কান্না করেন? মাকে বলছে, মা তুমি কেন কান্না করো? সে সবাই মা আর দাদি 2 সন্তানকে 2 জনাই সিনায় লাগিয়ে বলে, তোমাদের আব্বা শহীদ হয়ে গেছে, তোমাদের আব্বা শহীদ হয়ে গেছে, তোমাদের আব্বা শহীদ হয়ে গেছে। আব্বা বলে ডাকলে আর সে যেন সাড়া দেবে না, কোনো জবাব দেবে না। সেই সবাই 2 সন্তান মাদ্রাসাতে যে শিক্ষা অর্জন করেছেন তাদের কোয়ালিটি কি, তাদের কোয়ালিফিকেশন কি, তাদের গুণাগুণ কি, তারা কান্না না করে একজন মায়ের চোখে হাত দিয়ে পানিগুলি পুছছে, একজন দাদির চোখে হাত দিয়ে পানিগুলি পুছছে, আর দুজনাই একই কথা বলছে, ফাসবির 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 ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আব্বা যান, দাদি যান, ধৈর্য ধারণ করুন, সবুর করুন, নিশ্চয় আল্লাহ পাক এর প্রতিফল ভালো দিবেন। এই দুনিয়ার জমিনে আব্বাকে আব্বা বলে ডাকলেও যদি সাড়া না দেয়, আমার আব্বা ভালো কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, ফলে জান্নাতে আমরাও যাব, আমার আব্বাও যাবে। সেইখানে গিয়ে আব্বা আব্বা বলে ডেকে ডেকে মনটাকে শান্তি দিও। আজকে এই দুনিয়ার জমিনে সবুর করে আমরা সবাই মিলেমিশে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের উপরে জীবন চালাবো। আমরা কোরআন শিখবো, আমরা হাদিস শিখবো, আমরা মাদ্রাসা গড়বো। এই 2 সন্তান তারাকে বলল, শেষের বেলায় তিনার দাফন হলো। শেষের বেলায় দাফন হলো আরবের মাটিতে যেখানে দাফন করা হলো, সেই জায়গা আমি গত বৎসরে দেখে এসেছি। আমি যখন বাবুস সালাম গেট দিয়ে ঢুকলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারাও সালাম দেন। আপনারা সালাম না দিয়ে রাত্রি গত করেন না, দিন গত করেন না। আমি জানি আপনি যখন নফল নামাজ পড়েন, আপনি যখন বেতন নামাজ পড়েন, আপনি যখন ফরজ নামাজ পড়েন, আপনি যখন ঈদের নামাজ পড়েন, ঈদুল আজহার নামাজ পড়েন, তখন তাশাহুদে বসে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনারাও সালাম দেন। এখন বলছিলাম যে সেখান থেকে যেন গিয়ে হযরত ওমরকে সালাম, আবু বকরকে সালাম দিয়ে জান্নাতুল বাকিতে গেলাম। 10,000 সাহাবী শুয়ে আছেন। সেই জায়গাতে যাওয়ার পরে হাদিস মনে পড়লো, বলে এই জায়গা থেকে নবী বলেছেন, এই জান্নাতুল বাকির কথাই বলেছেন, 70,000 মানুষ বেহিসাব জান্নাতে চলে যাবে। আসলে আজকার বক্তৃতার সারমর্মই হচ্ছে, শিক্ষাই হচ্ছে আমাদের মেরুদণ্ড, শিক্ষাই হচ্ছে আমাদের মেরুদণ্ড, মাদ্রাসাই হচ্ছে আমাদের মেরুদণ্ড, মাদ্রাসা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের মেরুদণ্ড। ফলে ঐক্যবদ্ধ হয়ে থেকে মাদ্রাসা করতে হবে, মাদ্রাসার জন্য সাহায্যের হাত বাড়ায় দিতে হবে। আমি একটা দোয়া দিব, নবীজি যে দোয়া দিয়েছেন ওই দোয়াটা আমি মুসাফির হালাতে দিব। আমি এসছি বড় কষ্ট করে, আল্লাহ পাক আমারে নিয়ে এসছেন, আবার আমারে চলে যেতে হবে। আবার কালকে আমার অন্য জায়গাতে বক্তৃতা আছে, ওয়াজ মাহফিল আছে। একটা দোয়া দিব। এখানে যতগুলো মানুষ বসে আছেন নিয়ত করলেন, আল্লাহ আপনাকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবী দেখি নাই, ফলে এই মাদ্রাসায় 10,000 টাকা দিচ্ছি।
এই মাদ্রাসায় 10,000 টাকা দিচ্ছি। আয় আল্লাহ, নবীকে দেখি নাই, নবীর মাদ্রাসা দেখতেছি, তাই 10,000 টাকা দিচ্ছি, নবীর হাতের পানি পান করে তোমার বেহেশত লাভ করব। এই নিয়তে কেউ যদি 10,000 টাকা আমার হাতে দেন, আমি আপনাদেরকে মুসাফির হালাতে দোয়া দেবো। নবীজি বলেছেন মাতা পিতা দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়। দোয়াটা সেই দোয়া দেবো, আল্লাহর কসম খেয়ে বলি, যে দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উট এসছে, রাসূলের কাছে যেন খেজুর এসছে, রাসূলের কাছে যে হাদিয়াগুলি এসছে, নবী তখন সেই দোয়াটা দিয়েছেন। ওই দোয়াটা আমি দিব, শুধু খালি আপনারা আমিন আমিন করবেন। 10,000 টাকা দেওয়ার কেউ যদি প্রতিশ্রুতি দেন, আপনার জন্য আল্লাহর কসম খেয়ে বলি, ফেরেশতারা দরখাস্ত করছে। ফেরেশতাদের ল্যাঙ্গুয়েজগুলি কি হবে, ফেরেশতাদের ভাষাগুলি, ফেরেশতাদের ভাষাগুলি কি হবে, ফলে যেন দেখা যায় আপনাদের জন্য সেই ফেরেশতাও যেন দোয়া করবে, দরখাস্ত করবে। সেগুলি কি কি দোয়া হবে, কি কি ভাষা হবে, ওগুলি আমি পড়বো, খালি আপনারা আমিন আমিন করবেন। আপনারা ভালো কাজ করে যখন বেহেশতে যাবেন, আল্লাহ পাক যখন বেহেশতের মধ্যে পড়াবেন, আল্লাহ পাক আপনাকে 3টা কথা বলবেন, 3টা ভাষা আল্লাহর কি কি হবে তাও আপনাদের শোনাবো। কিন্তু 10,000 টাকা একজন বলবেন, বলবেন, বলেন, হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে, তোমার নামের তাসবিহ পড়াও, তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। যখন হবে আজান ধ্বনি, দয়া করো একটুখানি, তোমার নিজ মেহেরে, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে, তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। দিনের বেলায় জোহরে আসর, দিনের বেলায়, আব্বার জন্য আপনার নাম কি? আক্তারুল হক, 500। আর একটা নাকমাছি এসছে। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা গফির খাতাই কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতাই সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতাই যায়রিনা, আল্লাহুম্মা গফির খাতাই বাতিনা। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করো, যে উদ্দেশ্যে দান করেন আল্লাহ সে নিয়ত পূর্ণ করো। দিনের বেলায় জোহরে আসর, দিনের বেলায় জোহরে আসর, সন্ধ্যায় মাগরিব ইশাতে, এমনি ভাবে 5টি বেলা তোমায় নয় করি গো খেলা, আমি করতে পারি মোকাবেলা দিন হাসর বিচারে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। দিনে দিনে দিন ফুরালো গো, রাতে রাতে রাত ফুরালো গো, ডাকি তোমায় শেষকালে, আমার ডাকে দাও গো সারা, আমার ডাকে দাও গো সারা, চাও গো তুমি মুখ তুলে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে, তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। ও গো আল্লাহ কাদের গুনি, দয়া করো একটুখানি, ও গো আল্লাহ কাদের গুনি, দয়া করো একটুখানি, চেতনা দিও, চেতনা দিও, চেতনা দিও ফজরে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। আয় আল্লাহ, একজন বৃদ্ধা মহিলা 2700 টাকা যেন কিভাবে যেন সুন্দর করে বেঁধে রেখেছিলেন। আম্মাজান
আল্লাহর নবীর মহব্বতে নবীর মাদ্রাসায় যেন আল্লাহ রাস্তায় 2700 টাকাই দান করেছেন। আল্লাহ গো, তুমি রহমানুর রহিম, তুমি গফুর রহিম। আয় আল্লাহ, যাকে উদ্দেশ্য করে দান করলেন আল্লাহ তেনার উদ্দেশ্য তুমি সফল করো, আশা পূর্ণ করো। আয় আল্লাহ, স্বামী শুয়ে আছেন কবরে, ফলে তুমি কবরটাকে কোষাদা করে দাও, প্রশস্ত করে দাও, উজ্জ্বল করে দাও, নূরের মধ্যে ভরপুর করে দাও, জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদখালাহু ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারদে ওয়ানাক্কি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু মিন আবদানাস ওয়াবদিলহু দারান খায়রা মিন দারিহি ওয়া আহলান খায়রা মিন আহলিহি ওয়া যাওজান খায়রা মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। একটু সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখনো নবীর সেই দোয়াটা দিই নাই রে ভাই, এখনো দিই নাই। আমি বলেছিলাম 10,000 টাকা যদি কেউ একজন দিতে না পারেন, আমার মা আমার সোনার টুকরা যেন 2700 টাকা দিয়েছেন। একজন ওটা ধরলাম, 10 জনের মধ্যে একজন ধরলাম, 9টা মানুষ একটা করে 1000 টাকা দিতে পারবেন না? একটি করে 1000 টাকা। কোন এমন মর্দে মুজাহিদ, কোন এমন একজন মহান থেকে মহান ব্যক্তি, কোন এমন একজন সম্মানী থেকে সম্মানিত ব্যক্তি, মর্যাদা থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি আল্লাহর কাছে যে সম্মান পাবেন, এরকম একজন বলেন না 1000 টাকা আমি দিচ্ছি, আমার কাছে নেই, আমি পরে দিয়ে দিব। অথবা সাবির উদ্দিন ভাই, তাহলে এটা হলো, এটা কত দিয়েছেন? 500 টাকা। 500 করে দেন। 1000 দিতে না পারেন তো 500 করে দেন, দিন তাড়াতাড়ি দেন। 10টা মানুষ হতেই হবে, 10 জন মানুষ দেন। ইনশাল্লাহ আমি ফেরেশতাদের যেটা দোয়া সেটাও বলবো, যেটা এমনি করে ওই যে দোয়া দিয়েছেন ওটাও বলবো। আল্লাহ পাক 3টা ভাষা বলবেন জান্নাতে যাওয়ার সময়, সে কথাও বলবো। কিন্তু এমনি করে 500 করে টাকা দেন ভাই। 500 টাকা কি খুব যেন দেখা যায় বেশি বড় দান, খুব বড় যেন এমনি করে যেন দেখা যায় অঙ্ক? না 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 না, সব দিতে 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 সব উজাড় করে দিয়ে দিল। মৃত্যুর সময় কাফনের কাপড় জুটে না রে ভাই, কাফনের কাপড় জুটে না। বিশ্ব নবীর জামানায় সেই সময় শহীদ হয়ে যিনি গেলেন, তিনি অন্য একজন কেউ না, তার নাম ছিল মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কাফনের কাপড় জুটছে না, মুখ ঢাকছে তো পা ফাঁকা হয়ে যায়, পা যদি দেখা যায় ঢাকে তো মুখ ফাঁকা হয়ে যায়। নবীজি সে সময় বললেন তার মুখটাকে চাদর দিয়ে, কাফনের কাপড় দিয়ে ঢাকো, পায়ের দিকটা জাফরান এমনি করে ঘাস দিয়ে যেন ঢেকে দাও। কথা বলতেছিলাম যে সব দিতে দিতে শরীরের রক্তটাও দিয়ে দিল, তার কাফনের কাপড় জুটে না। আর আপনি 500 টাকা দিয়ে আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে আপনারা কি 10 জন হতে পারবেন না? অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই দেখুন আমার হাতে আরো যেন 2 জন 3 জন এসছে, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। জি ভাই ভালো আছে? আল্লাহ বাসির ফি মুসিবতি। আব্দুল মান্নান নাকি বলে, মৌলানা তামিজউদ্দিন। জি 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 জি, পুরাতন মানুষ। আরে আমি ওনার ছেলে। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। এখানকার স্টাফ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মৌলানা তামিজউদ্দিন সাহেবের মতো মানুষ আরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ আছেন অসুস্থ অবস্থায়, এমনি করে দেখা যায় আল্লাহ তুমি সুস্থতা দান করুন, আল্লাহ রোগ মুক্ত করুন। আল্লাহুম্মা আনতাস সাফি। আল্লাহ তোমার কাছে দোয়া করি মাবুদ, তুমি যদি শেফা না দাও, উত্তম শেফা দেওয়ার কেউ নেই। আল্লাহ সন্তানের দানে রাজি হয়ে যাও। 2500 টাকা দান করতেছে। এ তোরও জানো বান্দা ফের কোথা হতে এসে পরিমাণ 500 টাকা যেন দিছে, 2500 টাকা যেন করিতেছে দান। দানকে কবুল করো তুমি দয়াবান, পিতারও যে প্রতি তুমি দয়া যে করিবে, জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। আরো দোয়া চাই
খোদা বান্দার কারণ, গুনাহ খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। ও গো খোদা দয়াময় দোয়া করি খাস, নেকির খাতে খোদা তুমি করে দিও পাস। ও গো আল্লাহ দয়াময় দোয়া কত করব, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। দিনে রোজ খাদেম তুমি ছেলেকেও বানাইয়া দিবে, এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। ইমানেতে আমানেতে পাকা করে দিও, খাঁটি ফেরো বান্দা তুমি বানাইয়া নিও। আরো জানো কোনো মা বসে যেন ছিল, সেও যেন 2700 টাকা যেন দিল। যাদেরও জন্য ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, কবরের মাঝে তুমি বিপদে ফেলো না। অনা আসে পুরুষেরা পার করে নিবে, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানে যত আছি বলি গো আমিন। আল্লাহুম্মা আরো জানো এক ফের ছোট ছেলে এসে পরিমাণ 100 টাকা তোর ঘরে দিছে, তোর রাস্তা ফেরো খোদা করিতেছে দান, দানেকে কবুল করো তুমি রহমান। ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি ভালো করে দিও, কোরআনেরও হাফেজ তুমি বানাইয়া নিও। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন আল্লাহুম্মা আমিন। আমার মনে আশা ছিল যাব মদিনায়, আমার মনে আশা ছিল যাব মদিনায়, গিয়ে সেথা করব সালাম নবীজির রওজায়। আমার মনে আশা ছিল যাব মদিনায়, গিয়ে সেথা করব সালাম নবীজির রওজায়। আমার আশায় আছে, আমার আশায় আছে, সম্বল নাই রে করি কি উপায়। আমার মনে আশা ছিল যাব মদিনায়, আমার মনে আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, আরব সাগর পাড়ি দিব, নাই যে মোর তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে। আমার মনে আশা ছিল যাব মদিনায়, গিয়ে সেটা করব সালাম নবীজির রওজায়। মদিনা বাগে কে বাজাও গো, মদিনা বাগে কে বাজাও গো, আমায় সঙ্গে নাও না ভাই খানি কৃপা করি। আমায় সঙ্গে যদি না নাও ভাই, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। আমার মনে আশা ছিল যাব মদিনায়। ভাই 1 কুইন্টাল কেউ ভুট্টা লেখান না, চাল দেন 1 বস্তা। আপনাদের কাছে যা আছে আল্লাহ পাক যা দিয়েছেন অনেক দিয়েছেন। এক সময় আপনারা আমরা ছিলাম সংখ্যায় কম, অর্থের দিক দিয়ে অর্থহীন। আব্দুস সত্তার হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা। আমার সোনার টুকরা আব্দুস সত্তার সাহেব বলছেন আমি 5000 টাকা দিচ্ছি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আয় আল্লাহ, তোমার রোজে বান্দা ফের কথা যেন ছিল, আব্দুল সত্তার নাম জানা যেন গেল, পরিমাণ 5000 টাকা যেন দিছে। দানকে যে খোদা তুমি কবুল করিবে, সিহাত শরীর তুমি ভালো যে রেখো, আপদ বিপদ হতে বাঁচাইয়া নিও, বালা মুসিবত খোদা দূর করে দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। আল্লাহুম্মা ফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ
الآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين اللهم آمين ভাই বলছিলাম আব্দুল সত্তার সাহেব দিয়েছেন 5000 একটা জোড়া হবে না ভাই একটা জোড়া 5000 টাকার একটা জোড়া দেন আর একজন জোড়া হয়ে যান জৌজাইন আল্লাহ পাক জোড়া জোড়ায় করে সৃষ্টি করেছেন মাদা মাদি করে সৃষ্টি করেছেন ফলে আর একজন যদি দিতে পারতেন 5000 টাকা তাহলে খুব ভালো হতো খুব সুন্দর হতো কারণ আমরা সব নামাজগুলি দেখা যায় জোহর পড়লাম এমনি করে দেখা যায় আসর পড়লাম সব জোড়া জোড়া পড়েছি ফজরের নামাজও দেখো 2 রাকাত ফরজ সেটাও যেন বিজোর নয় বলছিলাম আর একজন হলে খুব ভালো হতো আলহামদুলিল্লাহ রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে আপনারা জ্ঞানী মানুষ আপনারা বুদ্ধিজীবী মানুষ আর আমার ড্রাইভার দেখা যায় আস্তে আস্তে যেন মিস কল দিচ্ছেন যে মৌলানা বহু দূরের পথ জার্নি করে আসা হয়েছে আবার চলে যেতে হবে সেও তো অন্যজনের কর্মচারী ফলে যেন দেখা যায় আমি তো থাকতে পারবো না আর যেন রাত্রি 10টা অতিক্রম করে 10:33 হয়ে গেছে কিছুক্ষণ পরে 11টা কিছুক্ষণ পরে 12টা এমনি করতে করতে রাত শেষ হবে দিন শেষ হবে এমনি করে দেখা যায় কখন যেন দেখা যায় ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে একটা কথা বলি টাকা আপনারা যে দেবেন যতগুলো মানুষ বসে আছেন 5000 করে দিতে না পারলেও 10টা মানুষ আপনারা 200 করে টাকা একটা লাট্টু মার্কা লঙ্গি কিনা হবে না একটা ইসমাইল লঙ্গি কিনা হবে না আল্লাহর কসমকে বলি এই 200 টাকা কিয়ামতের জন্য নাজাতের বিশাল বড় একটা জারিয়া তৈরি হয়ে যাবে ফলে 10টা মানুষ 200 করে টাকা দেবেন আমার হাতে আমার এই হাতটাতে দেবেন 200 টাকা যদি কাছে থাকে তো দেন না ছোট বাচ্চা যেন তার আম্মা যেন দিয়েছেন এমনি করে যেন 150 টাকা না কত আলহামদুলিল্লাহ একজন হলো বলেন আর কে দেবেন কোন মা দেবেন কোন বোন দেবেন কোন খালা দেবেন কোন ফুফু দেবেন কোন নানি দেবেন কোন আব্বা জান দেবেন কোন ভাই দেবেন 10টা মানুষের কাছে চেয়েছি দেখুন আল্লাহ পাক যেন বলছেন কি বলছেন শুনেন আপনারা ভালো কাজ করবেন সালেহ আমালে সালেহ নেক সব কাজ করে নেকি সঞ্চয় করে যখন আপনি বেহেশতের মধ্যে যাবেন আল্লাহ পাক বেহেশতের মধ্যে দিবেন সে সময় আল্লাহ পাক আপনাকে 3টা কথা বলবেন উদখুলুহা বিসালামিন আমিন আল্লাহ পাক বলবেন প্রবেশ করো এই বেহেশতের মধ্যে আরাম আর আরাম সালাম শান্তি আর শান্তি আমিন আর নিরাপত্তা আর যেন নিরাপত্তা 3টা কথা হয়ে গেল যারা দিবেন তারা দেন এমনি করে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তুমি ইলমের তারাক্কি করে দাও আল্লাহ তুমি ইলমের বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি এমনি করে স্মরণ শক্তিকে বাড়ায়া দাও 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন এই পাক পরওয়ারদিগারে আলাম হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জবান যদি তুমি ঠিক করতে পারো এই আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যদি অগ্নি থেকে নিরাপত্তা দিতে পারো তাহলে তোমার এই বান্দিরা যেন দেখা যায় পড়াশোনা করার জন্য এমনি করে 200 করে টাকা দিচ্ছেন আল্লাহ এমনি করে আরেকজন যেন ওহ কিছু নাই টাকা নাই বলে হাতের যেন আংটিটা খুলেও নবীর মহব্বতে দিয়ে দিলেন আয় আল্লাহ তুমি তাদের জন্য এই সমস্ত মেয়েদের জন্য এই সমস্ত দানশীলদের জন্য তোমার জান্নাতটাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তুমি তো বলেছো এই জান্নাত আমি যেন জমিন আকাশের চাইতে বেশি প্রশস্ত করে রেখেছি ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন তোমরা তোমার রবের দিকে তোমাদের রবের মাগফিরাতের দিকে ছুটে আসো দৌড়ায় আসো তার মানে ভালো কাজ করার জন্য ছুটে আসো তোমাদের জন্য তো সেই বেহেশত রেখেছি যে বেহেশত হচ্ছে এমনি করে জান্নাত এই হচ্ছে জমিন আকাশের চাইতে বেশি প্রশস্ত আল্লাহ যারা আংটি দিল সোনা দিল নাকমাছি দিল এমনি করে 200 করে টাকা দিল আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তোমার রহমতের চাদর দিয়ে তোমার রহমত দিয়ে তারাকে গ্রাস করে রাখো ফেরেশতারা দোয়া দিচ্ছে আপনারা দান করেছেন তাই ফেরেশতারা বলছে রব্বানা
রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি যদি এগুলির তর্জমা করতে যাই আর এক একটা আয়াতের শানে নজুল যদি বয়ান করতে যাই অনেক সময় বয়ে যাবে, আপনারা বসে থাকতে পারবেন না। কথাটা বলতেছিলাম, আল্লাহ যে তিনটা কথা এটাকে দিল কত বেনামিতে 4000। আল্লাহ কোন যেন মা ছিলেন, কোন যেন সোনার টুকরা। হযরতে হাফসাকে তো দেখি নাই, জাইনাবকে দেখি নাই, এমনি করে দেখা যায় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে দেখি নাই, মা খুতাইজাকে দেখি নাই, কিন্তু তাদের দিল, তিনাদের হৃদয় এমনি ছিল যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানের চাইতে, প্রাণের চাইতে, মালের চাইতে। ইসহাক মৃত্যুবরণ করেছেন, তাই যেন এই টাকাটার পরিমাণ হয়তো সম্ভব মতো 500 টাকা হবে। আল্লাহ তুমি সেই তানার ইসহাক ভাইয়ের অর্ধাঙ্গিনীর দানটা কবুল করে নেন, সদরে গ্রহণ করে নেন। আয় আল্লাহ, জানি না স্বামী কোন অবস্থায় আছে, আয় আল্লাহ তুমি আলামে বারজাকের মধ্যে এমনি করে কবরের মধ্যে যে রেখেছো, আল্লাহ তিনার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও, আলোয় আলোকিত করে দাও। জানিত অজানিত সগীরা কবিরা প্রকাশ্য গোপনীয় সব ধরনের ভুল ত্রুটিগুলি তোমার দয়া দিয়ে তুমি খণ্ডন করে দাও, মার্জনা করে দাও। এ আল্লাহ, ওনার স্ত্রী যে উদ্দেশ্যে দান করলেন, আল্লাহ তার নিয়ত তুমি পূর্ণ করে দাও। আল্লাহ ওনার স্ত্রী তুমি হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। আমি কোন কথা বলবো, মেয়েদের কি অবস্থা, সে ওয়াজ করার সময় আমার হাতে নেই। আপনারা এরপরে যদি আমাকে নিয়ে আসেন, শুধু ওয়াজ করার জন্য নিয়ে আসবেন, ইনশাআল্লাহ অনেক কিছু কথা বলবো, কিন্তু মাদ্রাসার ব্যাপার, কারণ এই মাদ্রাসার সাথে আমি জুড়ে আছি সেই কাল থেকে। আজকে দেখা যায় আমার সোনার টুরারা শেখরা বসে আছেন, আজ সেই মাদ্রাসারই কেউ শিক্ষক, এই মাদ্রাসারই কেউ পরিচালক, এই মাদ্রাসার সঙ্গে তিনারাও জুড়ে আছেন। ফলে ভুল কি মাদ্রাসা ছোট মাদ্রাসা নয়, ছোটখাটো মাদ্রাসা নয়। এ মাদ্রাসার অনেক দূর দারাজ থেকে যেন একটা সুনাম আছে। তা আপনারা মাদ্রাসায় যেইভাবে দানগুলো করছেন, আজকে নতুন না, এর পূর্বেও করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন। আল্লাহ সেই দান করার তৌফিক দান করেন সকলকে, জরুর আল্লাহ আমিন। তো এমন একজন যেন মা, তিনি যেন 4000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তোমার রহমতের গ্রাস দিয়ে, তোমার রহমতের চাদর দিয়ে তুমি তাকে ঢেকে রাখো। এই আল্লাহ, জানি না তিনি কোন নিয়তে দিয়েছেন, নিয়তের মালিক তুমি। আল্লাহ মা হাফসার সঙ্গে, মা খোতাইজার সঙ্গে, মা আয়েশার সঙ্গে তিনাকে তুমি জান্নাতের মধ্যে ঠাঁই দিও, জায়গা দিও। এমনি করে আল্লাহ সেই জায়গায় তাকেও তুমি থাকার তৌফিক দান করে দিও, জরুর আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। কথাটা বলতেছিলাম আপনাদের কাছে যে এমনি করে দেখা যায় বিশ্ব নবীজি কি দোয়া দিলেন, এই দোয়াটা আমি না দিয়ে থাকতে পারি না। যেহেতু 5000 টাকা দিয়েছেন, যেহেতু 4000 টাকা দিয়েছেন, যেহেতু 2700 টাকা দিয়েছেন, যেহেতু 3000 টাকা দিয়েছেন, যেহেতু 2000, 1000, 500 করে অনেকে দিয়েছেন, নবীজি দোয়া কি দিচ্ছেন, সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। দোয়াটা কি? নবীজি বলছেন, আল্লাহুম্মা আগসিল, আল্লাহুম্মা আগসিল, আল্লাহুম্মা আগসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। ফি মানে মধ্যে, আতাইতাহু, নবীজি দোয়া দিতে 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 যেন বললেন, হায় আল্লাহ তুমি এদের যা যা দিয়েছো ওগুলির মধ্যে আরো আরো বরকত দিয়ে দাও। একটু আমিন বলুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবীজির দোয়া, নবীজির দোয়া। কথা বলতেছিলাম যে আপনারা এইভাবে দিলেন, ভাই আমি বলেছিলাম আর কি কেউ দেওয়ার মতো মানুষ নেই? আপনারা অনেকেই তো আছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান্নাসু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ 2800 কয়েকজন মিলে যেন দিয়েছেন। আচ্ছা 2800
3000 করতে আর ক টাকা লাগবে বলে? 200 টাকা। আমি হিসাব টিসাব জানি না, কথা বুঝেন কি? আর 200 টাকা লাগবে। আচ্ছা কে আছে নাকি না বলুন তো, আর 200 টাকা 100 করে টাকা দেন তো, দেন 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 ভাই, হবে না? দিন না। কাছে যদি থাকে দেন, কাছে নাই চলে যাবেন। কসম ওই আল্লাহ, নবীজি বলেছেন তোমার ওই মাল, তোমার ওই দৌলত, তোমার ওই সোনা, তোমার ওই টাকা কিয়ামতের মাঠে সাপ বানায়া দেওয়া হবে, গলায় লাপটানো হবে, তোমারে দংশন করবে। আর তুমি বলবো আগো তুমি তো সেই মাল, তোমাকে জব্দ করে রেখেছিলাম, চেয়েছিল অথচ দিই নাই। ওরা বলবে আনা মালুকা আনা কাঞ্জুকা, যে মাল তুমি জব্দ করে রেখেছিলে আল্লাহ পাক সাপে পরিণত করেছে, দংশন করার অর্ডার দিয়েছে, তাই দংশন করতেছি। আলহামদুলিল্লাহ। চাইলাম কত টাকা? আর 200 টাকা চাইলাম, আসলো কত জানো? এখানে জানো এমনি করে 1500 না 2000, 1500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আমি টাকাটা এখনো হাতে ধরে আছি। 100 করে 2 জন 200 টাকা দেন না, কি পারবেন না? ওই যুবক ছেলেরা জিলাপি খেয়ে সব শেষ করে দিয়েছো? হায় 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 রে যুবক। আলহামদুলিল্লাহ 200 টাকা